জাতি আমাদের প্রতি আস্থা রাখতে চায়, আমরা জাতির কাছে কমিটমেন্ট দিতে চাই। ইনশাআল্লাহ বাংলাদেশকে তারা যে বৈষম্যমুক্ত করার জন্য আন্দোলন করেছে, উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান ছাত্র জনতা তুলেছিল, সেই ন্যায় বিচারের, ন্যায়ের শাসনের একটা বাংলাদেশ আমরা আগামী দিনে জাতির সামনে আমরা উপহার দেবো। যত দ্রুত সম্ভব ইলেকশন সেটার জন্য অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নিশ্চিতকরণ, এটা আমরা একদম জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। জনগণের তার ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, নির্দ্বিধায় নির্বিঘ্নে নিরাপদে নিশ্চিন্তে দেবো। এই বার্তাটা হবে আজকের এখানকার সবচেয়ে বড় মেসেজ। মেয়র পদ্ধতির ব্যাপারে আমরা বলেছি যে এটি জনগণের প্রত্যাশা, জনগণের সদস্য নির্ধারণে কালো টাকা থেকে মুক্ত করা এবং মনোনয়ন বাণিজ্য থেকে রাজনৈতিক দলগুলোকে মুক্ত করা এবং আমাদের সাধারণ নাগরিকদের মাঝে উৎকণ্ঠা তৈরি হয়, পেশি শক্তি ব্যবহার হয়, অবৈধ অস্ত্র ব্যবহার হয়, এগুলো থেকে মুক্ত করার একটাই পথ। নতুন বন্দোবস্তের জন্য আমাদের ছাত্র জনতা লড়াই করেছে, সেই লড়াইয়ের একটা মেসেজ হতে পারে পিআর পদ্ধতির মাধ্যমে নতুন বন্দোবস্ত। তাহলে তো আমরা সেই আগের গতানুগতিক পদ্ধতির মধ্যেই থেকে গেলাম। সুতরাং আমরা যদি কেউ এটা বলি যে আমাদের এই পিআর পদ্ধতিকে বুঝতে চায় না, তো বুঝানোর দায়িত্ব তো রাজনীতিবিদদের নিতে হবে। আমাদের দেশের জনগণ এতটা আমাদের যে কম বুঝেন, এটা জনগণের প্রতি অসম্মান অশ্রদ্ধা করা হয়। আমরা জামাত ইসলামী মনে করি আমাদের দেশের জনগণকে এতটা অসম্মান অশ্রদ্ধা করা কোনো রাজনৈতিক দলের হওয়ার কথা নয়। সেই জায়গাটা আমরা চাই, আসুন আমাদের পিআর পদ্ধতির মাধ্যমে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে নতুন একটা বন্দোবস্ত, নতুন একটা সরকার বিনির্মাণে জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারে। বিদায় করার জন্য তারা শুধু রেমিটেন্স যোদ্ধা না, তারা কিন্তু তাদের পরিবারকে ঝুঁকির মধ্যে রেখে তারা কিন্তু কাজ করেছে। সেই জায়গায় আমরা মনে করি তাদের একজনকে বাদ দিয়েও নির্বাচন হতে পারে।